হ্যালো স্টুডেন্ট, চতুর্থ শ্রেণীদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয় বাংলা, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। পরে শুরু করছি। শিক্ষার্থীর এখানে নাম লিখতে হবে এবং ক্রমিক সংখ্যা। একের দাগে আছে বন্ধনীর সঠিক উত্তরের জন্য দাগ দাও। বন্ধনীতে এই ব্র্যাকেটে যেটা সঠিক সেটাই, অথবা দাগ টিক চিহ্ন দিতে পারো প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয় দাগে আছে কবি দেশ মাতা কে? উত্তর আমি সঠিক উত্তরটি বলবো, ভারত লক্ষ্মী বলে সম্বোধন করেছেন। ক্ষয় দাগে যতীন রেগে বলল আমি জুতো সেলাই করি না। এখানে সঠিক উত্তর হবে মুচিরা করে। কয় দাগে পিংলা নদীর মাঝে সেই দ্বীপের সবচেয়ে লম্বা গাছটি ছিল শিমুল গাছ। সঠিক উত্তর এখানে করা আছে। ঘয় দাগে ঘুম ভাঙানি কবিতায় বসন্ত ঋতুর কথা রয়েছে। তোমরা ঘুম ভাঙানি কবিতাটা দেখে নেবে, দেখবে কোন ঋতুর কথা আছে। 2 দাগে সঠিক অর্থটির মাথায় দাগ দাও, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। কয় দাগে আছে মজবুত? তাহলে মজবুত কথার অর্থ শক্ত। তাহলে এখানে যে শব্দটা থাকবে সেই শব্দের অর্থ লিখতে হবে। ক্ষয় দাগে সর্বদা, তাহলে সর্বদা মানে সব সময়, তাহলে সব সময় টিক চিহ্ন হবে। গ দাগে দৃষ্টি, দৃষ্টি মানে নজর, তাহলে নজরে টিক চিহ্ন। ঘয়ের দাগে কল্যাণ, তাহলে কল্যাণ মানে হচ্ছে মঙ্গল। হুশ, হুশ মানে টন। 4 দাগ সঠিক বিপরীত শব্দের মাথায় দাগ দাও অথবা টিক চিহ্ন, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। ক দাগে আছে বিশ্বাস, তাহলে বিশ্বাসের বিপরীত শব্দ অবিশ্বাস। ক্ষয় দাগে দিন, দিনের বিপরীত শব্দ রাত। গ দাগে আধা আধি, আধা আধির বিপরীত শব্দ পুরোপুরি। ঘ দাগে দুর্বল, দুর্বলের বিপরীত শব্দ সবল, সবলে টিক চিহ্ন দিতে হবে। 4 দাগে বাক্য রচনা করো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। আমি তোমাদের সুবিধার জন্য 2টি করে বাক্য রচনা করে দিয়েছি, তোমরা যদি পারো নিজেরা বাক্য রচনা করতে পারো। ক দাগে আছে গৌরব, তাহলে গৌরব দিয়ে লিখেছি আমার দেশ আমার গৌরব। আরেকটা কি উদাহরণ, আমার বাবা আমাকে নিয়ে অনেক গৌরব করেন, এখানে অনেকে হয়ে গেছে, হবে অনেক। খ দাগে আবিষ্কার, তাহলে গ্যালিলিও দূরবীন আবিষ্কার করেন, অথবা বিজ্ঞানীরা একটি নতুন প্রজাতির উদ্ভিদ আবিষ্কারের ঘোষণা দিয়েছেন। তারপরে গয়ের দাগে আছে বনভূমি, তাহলে বনভূমি থেকে আমরা অনেক কিছু পাই। ঘ দাগে লণ্ঠন, আগেকার দিনে মানুষ লণ্ঠন ব্যবহার করত। 5 দাগে বর্ণ বিশ্লেষণ করো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয়ের দাগে আছে কাকুতি, তাহলে কাকুতিটাকে ভাঙতে হবে। ক যুক্ত আ যুক্ত ক, ক যুক্ত হস্যু, হস্যু যুক্ত ত, ত যুক্ত হস্যই। তোমরা নিশ্চয়ই বর্ণ বিশ্লেষণ পারো, এই জন্য আমি বুঝাচ্ছি না। খ দাগে সেলাই, তাহলে স যুক্ত এ যুক্ত ল, ল যুক্ত আ যুক্ত হস্যই। গ দাগে মুশকিল, তাহলে ম যুক্ত হস্যু, হস্যু যুক্ত তালবস্য। এখানে অ আসছে কারণ তালবস্য যখন বলা হয়েছে অ উচ্চারণ হচ্ছে। ক যুক্ত হস্যই, হস্যই যুক্ত ল, ল যুক্ত অ হয়েছে, ল যখন বলা হয় অ আসছে মুখে, মানে উচ্চারিত। কয় দাগে মতন, ম যুক্ত অ যুক্ত ত, ত যুক্ত অযুক্ত ন। 6 দাগে সন্ধি বিচ্ছেদ করো, এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। সন্ধি বিচ্ছেদ তোমরা নিশ্চয়ই পারো। নৌ যুক্ত ইক, তাহলে কি হয়ে গেল নাবিক। খ দাগে পর যুক্ত ইস হবে পরেশ, একটা সন্ধি বিচ্ছেদ করে দেওয়া আছে, আরেকটা শব্দ দেওয়া আছে, সেটাকে নিজেদের সন্ধি বিচ্ছেদ করে নিতে হবে। তাহলে রবীন্দ্র আছে, রবীন্দ্রকে সন্ধি বিচ্ছেদ করলে কি লিখতে হবে, রবি যুক্ত ইন্দ্র। পরেরটা হিমালয়, হিমযুক্ত আলয়। তার নিচে চলে যাবো, নিচে আছে 7 দাগে আছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 5টি করলে 5 নাম্বার।
এগুলো এলোমেলো থাকবে, সেগুলোকে সাজিয়ে একটা অর্থের মানে হতে হবে। ভ্যা, তাহলে কয়ের দাগে কি আছে? চা, বা, কা, ভ্যা, তাহলে এটাকে সাজিয়ে লিখলে হবে ভ্যাবা চাকা। খ দাগে ম, বু, জ, ত, তাহলে মজবুত। গ দাগে এটা হবে রোশনাই। ঘয়ের দাগে হবে মায়ের দ্বীপ। উমর দাগে হবে পাহারাদার। তোমরা পড়ে নেবে নিজেরা। ৮ দাগে নির্দেশ অনুযায়ী কর্তা, কর্ম এবং ক্রিয়া বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রত্যেকটার জন্য ১ নম্বর করে, দুটি করলে ২ নম্বর। ক দাগে আছে মা সাঁতার শেখাতেন, তাহলে এখানে মা আসছে কর্তা, এখানে যে আমি লিখে দিয়েছি নীল কালারের। তাহলে কর্ম হবে সাঁতার আর ক্রিয়া শেখাতেন। ক্ষয়ের দাগে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, এখানে সেই ছেলে হচ্ছে কর্তা এবং হবে ক্রিয়া। ৯ দাগে চলে আসছি। ৯ দাগে প্রশ্নগুলির উত্তর দাও। প্রত্যেকটার জন্য ১ নম্বর করে, ৪টি করলে ৪ নম্বর। কয় দাগে আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না, কোন গান দেশাত্মবোধক গান বলা হয়েছে? এখানে দুটি প্রশ্ন করা হয়েছে। কোন ছেলেকে কেউ চায় না, এটা করলে ১ নম্বর, তারপরে ১ নম্বর, টোটাল ২ নম্বর। তাহলে প্রথম প্রশ্নের উত্তর কি হবে? আদর্শ ছেলে কবিতায় কোন ছেলেকে কেউ চায় না, তাহলে উত্তর কি বলতে হবে? যে ছেলে অল্পতেই দুর্বল হয়ে পড়ে এবং কথায় কথায় যার চোখে জল চলে আসে, সামান্য সমস্যা আসলে যার মাথা ঘুরে যায়, সেই ছেলেকে কেউ চায় না। তারপর পরের অংশ হবে কি? কোন গানকে দেশাত্মবোধক গান বলা হয়? তাহলে উত্তর কি লিখতে হবে? দেখো আমি অন্য কালারের দিয়ে লিখেছি। যে গান দেশের প্রতি প্রেম, ভালোবাসা, সম্মানের কথা বলে, দেশের মানুষের কথা বলে, দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলে এবং অশুভ শক্তিকে পরাভূত করার কথা বলে, সেটাই দেশাত্মবোধক গান। যেমন আমাদের জাতীয় সঙ্গীত ওঠো গো ভারত লক্ষ্মী ইত্যাদি। খ দাগে নতুন জুতো কিনে এনে বাবা তাকে কি বলেছিল? এখানে একটা প্রশ্ন করা হয়েছে, পরীরা কিভাবে গান গায় বলে কবি মনে করতেন। এখানে আরেকটা প্রশ্ন করা হয়েছে, মোট দুটো প্রশ্ন। তাহলে প্রথমটার উত্তর কি হবে? সুকুমার রায় রচিত যতীনের জুতো গল্পের নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেছিলেন এবার জুতো নষ্ট করলে তাকে ছেঁড়া জুতো পরেই থাকতে হবে। তারপরে পরীরা কিভাবে গান গায় বলে কবি মনে করতেন, এর উত্তরটা এটা হবে ঘুম ভাঙানি কবিতায় কবি মোহিতলাল মজুমদার মনে করেন পরীরা বলে বনে গান গায় ঝিমিঝিমি ঝুমঝুম করে। গয়ের দাগে ফেরাজ খা এর বাড়ি কোথায় ছিল, একটা প্রশ্ন। আর জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল, আরেকটি প্রশ্ন। দুটি প্রশ্ন এখানে ভেঙে ভেঙে করা হয়েছে। তাহলে সিরাজ খা এর বাড়ি ছিল উত্তর পশ্চিম সীমান্তে। আর জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? জ্যোতি কৃষ্ণনগরের আংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। ঘয়ের দাগে সেখানে সবসময় অনেক নৌকার ভিড়, কোন স্থানের কথা এখানে বলা হয়েছে? তাহলে উত্তর হবে কথকের বাড়ি থেকে নদীর ঘাট হাঁটা পথ ৫ মিনিটে এবং সেই নদীর ছোট হলেও তার ঘাটের পাশে বাজার বসত বলে সেখানে সবসময় অনেক নৌকার ভিড় লেগে থাকতো। তার পরবর্তী পেজে চলে যাব। এখানে ১০-এর দাগে আছে যে কোনো একটি বিষয়ে সংক্ষেপে অনুচ্ছেদ লেখো। এখানে ৪টি করা আছে, যে কোনো একটি লিখতে হবে। তোমার প্রিয় মনীষী। ক্ষয় দাগে আছে তোমার একটি পোষা প্রাণী, তারপরে একটি মেলা, তোমার প্রিয় খেলা। এই ৪টি মুখস্থ করবে, এর মধ্যে থেকে যে কোনো একটা লিখতে হবে। আজ এখানে ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আজকে যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।